আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের ঝাল ঝাল কষা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। প্রথমে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এবং ডিমটাকে ছাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। অন্যদিকে টমেটো, আদা, রসুন আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালোভাবে মিক্সিতে বেটে নিলাম। তারপর আমি ওই সিদ্ধ করে রাখা আলু আর ডিমটাকে আমি হালকা তেলে ভেজে নিলাম কড়াইতে। ভেজে নেবার পরে তুলে নেবার পর আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর এবং পেস্টটাও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ভেজে নিলাম যাতে হালির গন্ধটা না ছাড়ে। ভেজে নেবার পর আমি এবারে এক এক করে মশলাগুলো দিতে লাগলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবার পরে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি সানরাইজের মিট মশলাটা ব্যবহার করলাম। কিছুক্ষণ ভেজে নেবার পর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দেবার পরে ভালোভাবে ফুটে যাবার পর আমি কিন্তু ডিম এবং আলুটা তুলে দিলাম। ডিম আলুটা তুলে দেবার পরে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেবার পরে জল ঢেলে দিয়েছিলাম। ঠিকঠাকভাবে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে দেবার পর আমি কিন্তু ঝোলটা যাতে গাঢ় হয়ে যায় তার জন্য দুটো আলুকেও আমি থেতলে দিয়েছিলাম। তারপরে ব্যাস ফুটে যাবার পর নিজের মতো করে সাজিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কষা। আজকের ভিডিওর শুরুটা একটু অন্যরকম হলো। কি বন্ধুরা সকলে ভালো তো? এইটা বলে আমি শুরু করিনি, কারণ আমরা সকলেই জানি দেশের অবস্থা খুবই খারাপ। আমার মনে, আপনার মনে সকলের একটাই কথা, প্রতিবাদ কি হবে না? মেয়েদের সুরক্ষা কি পাবে না? কবে হবে, কিভাবে হবে, সব নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।